ফুল নষ্ট হয়ে গেছে, ফুল ডেড। সো আমার একটা কাস্টমার এই আরসি প্রোডাক্ট বিডি 200 ওয়াটের একটা ইনভার্টার এনে বলল যে ভাই দেখেন তো এই ইনভার্টারটা কি প্রবলেম। সো আমাদের এলাকারই ভাই। সো এই ইনভার্টার নিয়ে ছোটোখাটো আমার কিছু পার্সোনাল কমপ্লেন আছে। সো আমি যখন তাদেরকে জানালাম আরসি প্রোডাক্ট বিডিকে, সো তারা বলল না ভাই, মানে তারা এমন একটা রিয়াক্ট করলো, তাদের হাজার হাজার প্রোডাক্ট ডেলি প্রোডাক্ট মানে ইনভার্টার সেলিং হয়। মানে আমি বললাম যে ভাই, আপনারা যে এইখানে এই যে লাইনে এসি লাইনের যে এইখানে যে কেবলগুলো ইউজ করছেন অথবা তারগুলো ইউজ করছেন খুবই ছোট, ঠিক আছে, এই তারগুলো একটু মোটা করে দিলে ভালো হতো। বাট যে ব্যাটারি লাইনের যে কেবলটা ইউজ করছে, মানে ডিসি কেবল ব্যাটারি লাইনের, এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। ওটা বললো যে 6 RM নাকি এটা, তো এটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট এইখানে যে কানেকশন করছে অথবা এই যে আপনার ফাস্ট চার্জিংয়ের সঙ্গে যে কানেক্ট করছে যে কেবল দিয়ে অথবা তার দিয়ে, একদম চিকুন তার। তো আমি তাদেরকে বললাম যে ভাই, আহ, এই ইনভার্টারের তারগুলো একটু চেঞ্জ করে দিলে ভালো হতো। তারা রিয়েক্ট করলো কি, আমাদের আজকে এই প্রোডাক্টগুলো সেল হয়েছে 500 পিস, এই প্রোডাক্টগুলো সেল হয়েছে তো আমাদের জন্য, আমরাই ফ্রিতে প্রমোট করি, ফ্রিতে প্রচার করি, এই জন্য তো এত সেলিং আপনাদের বাড়ছে, ঠিক আছে। সো বুঝতে হবে। তো এই ইনভার্টারটা ফুললি ডেড হয়ে গেছে, আমি আপনাদের ডিটেলসে শেয়ার করতে মানে করব। বাট এখন এই ইনভার্টারটায় আর একটা প্রবলেম কি আছে, যে এই ইনভার্টারে নাট দিলে প্রবলেম কি, আরও 100 টাকা বেশি নেন, বাট একটু আরও একটু মডিফাই করেন, বা কেবলগুলো একটু মোটা কপারের ইউজ করেন, তারপর এখানে নাট ইউজ করেন, এইগুলো সব কিন্তু সুপারগুলো আটায় দিয়ে মারা, ঠিক আছে। এর যে ক্যাসিংগুলো দেখতে পারতেছেন এসব কিন্তু সুপারগুলো আটায় দিয়ে এখানে করা হয়েছে, মানে সেট আপটা করা হয়েছে। সো আমি আপনাদের একটু দেখাই ডিটেলসে। আচ্ছা, এইখানে যে সুপারগুলো আটায় দিয়ে মারছে, এইখানে যদি নাট দিত তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো, আরও ফিটিংটা ভালো হতো। এখানে দেখেন জাস্ট এখানে এই কিন্তু সুপারগুলো আঠায় দিয়ে মারা, এখানে জাস্ট আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি ইনভার্টারটা, এটা ফুললি ডেড আছে। তো আমি এটা আর কি রিপেয়ার করার ট্রাই করব, বাট দোকানে নিয়ে করব। এই যে এই তারটা ইউজ করছে আমি তাদেরকে জানাইছিলাম, তো ওরা আমাকে রিপ্লাই দিলে যে আমাদের ডেলি আজকেই সেল হয়েছে 500 পিস, খুবই চাহিদা। আমি বললাম কি আর ওরা বলল কি, এই এই কেবলটা আমি বলছিলাম যে একটু মোটা কেবল দিতে, আর এইখানে যে চার্জিং লাইনে মানে এই যে ফাস্ট চার্জিং একটা এই সার্কিট দিছে, এই সার্কিটটা দেখেন। ফার্স্ট অফ অল এটা প্রবলেমটা হয়েছে কি, দেখেন এই সার্কিটের এইখানে আইসিটা কিন্তু ফেটে গেছে। এই আইসিটা দেখেন যে সিস্টেম আইসি, এখানে যে সিস্টেম আইসি রয়েছে এটা কিন্তু ফেটে গেছে, ঠিক আছে। এখানে এই আইসিটা ফেটে গেছে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন এই আইসিটা কিন্তু ফেটে গেছে এইখান থেকে, এই যে এটা তো গেল। এখন মেন ইনভার্টারের ভিতরে কি প্রবলেম হয়েছে আমার আসলে সেটা মিটার দিয়ে চেক করে দেখতে হবে। তবে এখানে দেখতে পারতেছি এই ক্যাপাসিটারটা ফুলে গেছে, ঠিক আছে, এটা শর্ট হইতে পারে। আহ, এই ক্যাপাসিটারটা ফুলে গেছে, আর এইখানে কিন্তু একটা আছে, ফিউজ আছে, 35 এম্পিয়ার না কত জন্য দেখা যাচ্ছে না। এইখানে একটা ফিউজ আছে দেখেন, এই ফিউজটা ফার্স্ট অফ অল আমি চেক করে দেখব। তো এটা দোকানে নিয়ে চেক করে দেখব। এই যে এখানে যে ফিউজটা আছে, এখানে একটা ফিউজ আছে দেখেন। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এখানে একটা ফিউজ আছে, আর এই ক্যাপাসিটারটা ফার্স্ট অফ অল চেক করে দেখতে হবে। আর এখানে যে বোর্ডটা মেরেছে, এখানে কিন্তু ডবল সাইডের বোর্ডটা মেরে এখানে জাস্ট বোর্ডটা সেট করে দিছে। এখানে স্ক্রুপ দিলে প্রবলেম কই, ছোট জাস্ট কিছু মিলিমিটার যে স্ক্রুপগুলো আছে এইগুলো দিয়ে যদি এখানে দুটো দিয়ে এঁটে দেওয়া হয় তাহলে তো খুবই স্ট্রং হয়। আর দেখেন এই ট্রান্সফর্মার এটা নড়ে, এটা দেখবেন ঝাঁকা দিবেন আপনাদের নড়বে, এটাই নড়ে। এই অনেকেই বলেন যে ভাই এর ভিতর কি নড়ে, মানে ঝাঁকা দিলে কি নড়ে, এইটা মানে এখানে দেখেন ট্রান্সফর্মার যে মানে চপার বলে অনেকেই, এই চপারের যে এখানে যে ইয়াটা আছে এই চপারের, এটা এটা নড়ে, এই জন্য আর কি এর ভিতর নড়ে। আমি কিন্তু আপনাদের কমেন্ট মানে আপনাদের যে এই ইনভার্টার নিয়ে যে প্রশ্ন কিংবা অনেকেই বলেন সেইগুলোই কিন্তু আমি ভিডিওতে আপনাদের কথাই বলার ট্রাই করি, কিন্তু আপনাদের সেম কথা মানে কথাগুলো বলার ট্রাই করি, যে এইখানে নাট দিলে ভালো হতো, এই যে এসি যে তারগুলো এইগুলো যদি আর একটু মোটা দেওয়া হতো তাহলে আরও একটু ভালো হতো, ঠিক আছে, এইগুলো। আর এইটা নষ্ট হয়ে গেছে, এখন আমি দোকানে নিয়ে যাই, আগে ফার্স্ট অফ অল ফিউজ দেখবো, তারপর ক্যাপাসিটারটা দেখবো, এইগুলো আর কি দেখবো, তারপরে আর কি এটা রিপেয়ার অথবা সার্ভিসিং করার ট্রাই করব, ঠিক আছে। তো এইখানে দেখেন, এইখানে জাস্ট এটা খোলার সিস্টেম কি,
আচ্ছা এইখানে আচ্ছা স্ক্রু ড্রাইভারটা আমার তো দোকানে, আমি দোকানে নিয়ে যাই, এটা দেখাবো আপনাদের যখন রিপেয়ার করিস তখন আর একটা ভিডিও মেক করব, ঠিক আছে। এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে কুলিং ফ্যান ইউজ করছে তারা এখানে, এসবগুলো প্রবলেম নাই, কুলিং ফ্যানটা ঠিক আছে, বাট কুলিং ফ্যান মাঝে মধ্যে অটো চলতে থাকে, যখন একটা ভালো হিট হয়ে যায় অটো চলতে থাকে তখন আমাদের যে কাজটা করতে হয়, এইগুলো কিন্তু আপনাদেরই কথা, আমি জাস্ট ভিডিওর মাধ্যমে রিপ্লাই করতেছি। এই দেখেন এই সুইচ অফ অন করলে তারপরে তাই ঠিক হয়, এই ফ্যান কুলিং ফ্যানটা অনেক সময় অটোমেটিক্যাল চলতেই থাকে চলতেই থাকে, এই সুইচ অফ অন না করলে এটা বন্ধ হয় না, ঠিক আছে। সো এই চপারের এইটা কিন্তু নড়ে, দেখেন এই যে, আর এই দেখেন পিসিবি বোর্ডটা, এই পিসিবি বোর্ডটা এখানে জাস্ট এখানে ডবল টেপ, এক ধরনের ভালো ডবল টেপ সাইড আছে, মানে টেপ আছে, ওটা দিয়ে আটকানো এখানে, আমি আপনাদেরকে একটু দেখাই। জাস্ট ওয়েট করেন, আমি দেখাচ্ছি লাইভে আপনাদের। এই দেখেন, দেখেন এই ডবল সাইডের টেপ দিয়ে এখানে আটকানো আছে, এই যে এটা, ঠিক আছে। আর এই যে ফিউজটা এখানে আছে, আচ্ছা মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে ফার্স্ট অফ অল এই ফিউজ, মানে এইটার যে প্রবলেমটা হয়েছে। আর এই ক্যাপাসিটার দেখেন একটু ফুলে গেছে, এই ক্যাপাসিটারটা একটু দেখতে হবে, মনে হচ্ছে আর সব কিছু ঠিক আছে। এখানে যে আইসিগুলো আছে মসফেটগুলো আছে, তারপরেও মেপে দেখতে হবে, এই যে এখানে মসফেট আছে, এই মসফেটগুলো মেপে মেপে দেখতে হবে মাল্টিমিটার দিয়ে, তারপরে বোঝা যাবে কী অবস্থা। আচ্ছা সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে আপডেট দিব, ঠিক আছে। রিপেয়ার করা যাবে, কোনো প্রবলেম নাই, এটা রিপেয়ার করা যায়, বাট মেন প্রবলেম আমরা যে টুকিটাকি কাস্টমাররা কমেন্ট বক্সে কিংবা আমারও অনেকেই বলে যে ভাই এইগুলো যদি একটু ভালো হতো আর 100 টাকা কি 150 টাকা বেশি নিক, এতেও আমাদের প্রবলেম নাই, বাট এইগুলো একটু ঠিক করলে আরও একটু ভালো বেটার হতো, এই আর কি। সো সবাই ভালো থাকবেন।